তিনি যে শিক্ষা দিয়েছিলেন, শাস্ত্রের কথাকে আরো সহজ করে জীর্ণ করে দিয়েছিলেন মানুষের কাছে। যখন সাধারণ মানুষ তার কাছে গিয়ে চেয়েছিলেন, হে প্রভু তুমি তো ভগবান, তাহলে তুমি চাইলে সবই দিতে পারো, তখন শ্রীমান মহাপ্রভু বললেন, না, আমি চাইলে সব দিতে পারি না, আমি চাইলে সব দিতে পারি। যারা সব দিতে পারে এই পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন, তবে দুজনকে চিহ্নিত করেছিলেন তিনি নিজে। নিতাই ভদ্র, 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 নিতাই ভদ্রে গৌপদে, নিতাই ভদ্র, নিতাই ভদ্র, নিতাই ভদ্রে যারা তাকে ডেকে ডেকে এনেছে। অদ্বৈত প্রভু এত কেঁদেছেন, সেই কান্নায় জলমতি নদী তৈরি হয়েছে। কোটি কোটি জনম ধরে কেঁদেছেন ভগবানকে করুণায় অবতীর্ণ হওয়ার জন্য, পাপাত্র জীবকে মুক্তি দেবার জন্য, নিতাই যেভাবে অদ্বৈত প্রভু যেভাবে কেঁদেছেন, সেই কান্নার বর্ণনা দিয়েছেন শ্রীল হরিদাস গোস্বামী। সংক্ষেপে জেনে রাখুন, যার চোখে জলে একটি নদী হয়ে যায়, তাহলে কত কান্না কেঁদেছে। আর যারা কেঁদে কেঁদে তাকে এনেছে, তাদেরকে উপেক্ষা করে বলতে পারেন না যে আমি তোমায় সব দিয়ে দেবো। ওরা কত কেঁদে কেঁদে এনেছে রে, কত কেঁদে কেঁদে এনেছে রে, জনম জনম সেধে সেধে কেঁদে কেঁদে এনেছে রে, জনম জনম কেঁদেছে রে, জনম জনম সেধে সেধে এনেছে রে, প্রতি জন্ম ধরে কেঁদে কেঁদে আমায় এনেছে, তাই আমি সব কিছু দেওয়ার দায় আমি আমার অদ্বৈত প্রভু আর নিত্যানন্দের উপরে ছেড়ে দিয়ে গেলাম। কেননা আমি যে তোমার চাইতেও অসহায়, ভগবান আপনি বলেছেন যে আমি তোমাদের চাইতেও অসহায়। ওরা কেঁদে কেঁদে এনেছে বলে আমায় আসতে হয়েছে, নইলে আমার আশায় হতো না তো, গীতায় বলেছেন অর্জুনকে ধর্মযুদ্ধে প্রবৃত্ত করবার জন্য, আগ্রহী করে তুলবার জন্য বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানো ধর্মস্য তদাত্মনাত্মনাৎ।
जाम्यहं परित्राणाय करुणविनाशाय दुष्कृतम् धर्म संस्थापनार्थाय सम्भवामि। আমরা সকলেই জানি সেই শ্লোকটি জানি, তার সর্বার্থ জানি, তার ভাবার্থ জানি। ভগবান কেন এলেন? যখন ধর্মের গ্লানি হয় তখন অধর্মকে নাশ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য আসে। পরের শ্লোকে কি বললেন? পরিত্রাণ সাধুনা, সাধু ভক্তদের পরিত্রাণ করার জন্য। অধর্মের চোখের জল যখন ধারা হয়ে উল্টো গতি সম্পন্ন হয়, যখন ধারা হয়ে উল্টো গতি সম্পন্ন হয়, ঊর্ধ্বগতি হয়, ভক্তের কোনো কিছু ধারণ করবার ক্ষমতা এই ছোট্ট পৃথিবীর নেই। কিন্তু বুঝতে পেরেছেন? ভাগবতে টিকাকার বলেছেন ভগবান ভগবানকে তাও পৃথিবী সইতে পারে, ভগবানের ভার বহন করতে পারে, কিন্তু ভক্তের ভার বহন করতে পারেন না। ভার কি? চোখের জল। যখন চোখের জল গড়াতে গড়াতে আর পৃথিবী ধারণ করতে পারে না, তখন ঊর্ধ্বগতি হয়। সেই ঊর্ধ্বগতি যখন তার শ্রীপাদ পদ্মকে স্পর্শ করে, তখন সেই ধারা বেয়ে পৃথিবীতে নেমে আসে। এটি হচ্ছে তার আশার ভাগবতীয় সিদ্ধান্ত। ওই ধারা বেয়ে নেমে আসে। শ্রীমতী রাধারানী কেঁদেছেন, যত প্রাণ প্রিয় ভক্ত আছেন তারাও অপরহ কেঁদে চলেছেন। একবার তোমাকে দেখবো বলি, একবার তুমি এসো হরি, একবার তুমি এসো বন্ধু, একবার তোমায় দেখতে চাই, আমার এই তাপিত ধিয়া শীতল করতে চাই। যে সিদ্ধান্ত শ্রীমৎ মহাপ্রভু দিলেন, যদি সত্যি গৌর পেতে ইচ্ছা হয় তাহলে নিতাই ভজ, অদ্বৈত ভজ। সেই সিদ্ধান্ত সেদিন নারদকেও ভগবান দিয়েছিলেন। নারদ, সত্যি সত্যি কি আমাকে তুমি খুঁজেছিলে? তুমি তো বিনা যন্ত্রপাতি সারাক্ষণ নারায়ণ নারায়ণ করে বেড়াও। যদি খুঁজতে তাহলে তো পেয়ে যেতে এখানে। আসলে খোঁজা কি তোমার সঠিক হচ্ছে না। খুঁজবে কোথায়? যেখানে আমার ভক্তেরা গুণগান করে সেখানে সে খুঁজবে, এভাবেই পেয়ে যাবে। সেদিন যে কথা ভগবান তাকে বলেছিলেন, আজকে সে কথা আমাদেরও অনুধাবন করতে হবে। আমরা সকলেই ভক্তের সন্ধানে বেরিয়েছি, এখানে এসেছি মানে এখানে এসে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে অবগাহন করতে করতে একবার যদি করুণায়, তোমার সেই করুণায়, তোমার অহৈতুকী করুণা আমার প্রতি বর্ষিত হয়, তাহলেই ভক্ত কৃপায়, ভক্ত সঙ্গের কৃপায় আমি তোমার করুণা লাভ করব। তাই বললেন, আমিও বেরিয়েছি। এমন ভক্ত কোথায় পাবো আমি? এমন ভক্ত আমার সকল তার পায়ে দেব। এমন ভক্ত কোথায় পাবো আমি? আমার চরণ সেবা দাস নিব, চরণ সেবা দাস নিব। আমি ভক্তের সন্ধান পেলে পরে চরণ আমি ঘুমাইব। ভক্তের সন্ধান পেলে পরে নয়ন জলে আমি তার চরণ আমি জন্মের মতো তার কে না হব। আমি জন্মের মতো তার কে না হব। জন্মের মতো তার
কে না হব আমি জন্মের মতো তার কে না হব। আবার ভাবছেন যে এই জন্মে যদি লাভ না হয়, কেননা ভক্ত পেতে হলে তো নিজেকে ভক্ত হতে হবে। অর্থাৎ এই হৃদয়টি পাষাণ সমান হৃদয়টি বলতে হবে, তো বিগলিত হলে তবেই ভক্তের সন্ধান হবে। তখন দেখা যাবে আমার পাশে যারা আছে প্রত্যেকেই আমার চেয়ে বড় ভক্ত। এই হৃদয় যদি না বিগলিত হয় তাহলে কিন্তু আমি ভক্ত কোনোদিন পাবো না। তাই এই জন্মে যদি না হয়, এই জন্মে যদি পাষাণ সমান হৃদয় আমার বিগলিত না হয়, তাহলে পর জন্মেও আসতে হবে। আমি জন্মে জন্মে দাস হইব, আমি জন্মে জন্মে দাস হইব, জন্মে মই প্রতি জন্মে 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 দাস হইব, জন্মে আমি জন্মে জন্মে দাস হইব, এবার আমরা পাড়ায় প্রবেশ করবো। যেহেতু সময় কম, এই ভক্ত প্রসঙ্গ নিয়ে 24 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, এত রসালো প্রসঙ্গ। কিন্তু পাড়ায় সংক্ষেপে কিছু পাড়ার কথা বলতে হবে। তো এই যে কথাগুলো হচ্ছে, দেবশীপাদ নিজেই তো শ্রোতা, এটি আসলে লীলা। দেবশীপাদ এত বোকা নন। ভগবান ইচ্ছা করে লীলা করবার জন্য কখনো কাউকে বোকা করেন, কখনো কাউকে তার চাইতে বুদ্ধিমান করেন, কখনো তার চাইতে শক্তিশালী করেন, ইত্যাদি করেন। এটা ভগবানের ইচ্ছা, কিন্তু ইচ্ছা নয়। দেবর্ষীকে এই সময় অনেকের চাইতে ছোট করে ফেলেছে। শুধু এই সময় নয়, অনেক সময়। একটা এক্সাম্পল বলে আসলে একটু সুবিধা হবে। ভগবান একদিন খুব সমস্যায় পড়েছিলেন। দেবর্ষীকে বলছেন, নারদ কাজ করা, আমি খুব সমস্যায় পড়েছি। ও সমস্যা করে 3টে মালা ভগবানের হাতে ঝুলছে। একটু উত্তম মালা, সেটি হয়তো পরিচয়ন্তী মালা। একটি মধ্যম মালা, হয়তো পারিজাত পুষ্পের মালা। আরেকটি অধম মালা, হয়তো গন্ধরাজ কিংবা গাঁদা ফুল ইত্যাদি হতে পারে। কিন্তু উত্তম, মধ্যম, অধম মালা তিনটি দেখি বলছে, দেখতে পাচ্ছ এই মালায় আমার খুব জ্বালাবার দিয়েছে। কেন? এটা সমাধান পাচ্ছি না। মূলত দেবর্ষী তাকে পরীক্ষা করছে, তিনি সমাধান দিতে পারেন কিনা। মানে কিসের সমাধান? এই যে এদের 3টি মালা দেখছো, এই মালা তিনি উত্তমকে পড়াবেন। অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত সৃষ্টি আছে তোমার সবার জন্য এটি পরীক্ষায়। এই পরীক্ষায়, এই কম্পিটিশনে সবাই কম্পিটিটার হতে পারে। এই 3টি মালা 3 জনকে পড়িয়ে দেবে, একজন উত্তম, একজন মধ্যম, আরেকজন অধমকে। যাও, যদি পারো তাহলে আমি এই জ্বালা থেকে মুক্তি পাবো। আগে বাজারের ব্যাপার ভগবানকে তো এভাবে বলা যায় না। ভগবান যে জ্বালা মেটাতে পারছেন, যে জ্বালায় নিজে ভুগছেন, যে সমস্যার সমাধান করতে পারছেন না, তাহলে হাসতে হাসতে হয়ে যাবে, তা তো হয় না। পেরেছেন দেবশীপাদ ঠিক সেইভাবে ঝুলিয়েছেন, ভগবান যেভাবে ঝুলিয়েছিলেন। আজকে মালা যেন মনে হচ্ছে ফেরি করতে বেরিয়েছে, সত্যি সত্যি বাজারে বেরিয়েছে ফেরি করতে। এখানে ওখানে সেখানে যেখানেই যাচ্ছেন ঠিক সমাধান হচ্ছে না। মানে নারদের মন তো আগে তো হতে হবে, তারপরে ভগবানের কথা। নারদের মনের মতো হচ্ছে না, ছাড়ে না, হবে না আপনার। তো অনেক নামতে হয়তো সে বৈকুণ্ঠ ধাম থেকে নামতে, কোনো সপ্তলোক নামতে অবশেষে কোথাও সিদ্ধান্ত সমাধান না হয় মর্তধামে এলেন। মর্তধামেও কোথাও সমাধান হচ্ছে না। ভাবলেন যে একবার যুধিষ্ঠিরের সাথে দেখা করে যাই, ও তো অনেক কঠিন সমস্যার সমাধান করে, ওর কাছে দেখা করে যাই। দেখা করতে গিয়ে বেঁধে গেছে আগেই তো দুর্যোধন। দুটো চরিত্র বুঝে নিন, দুর্যোধন এবং
যুধিষ্ঠিরের দুটো চরিত্র। নারদ পরে দেখা যাবে, এই পৃথিবীর মানুষ আগে বুঝিয়ে নিই। দুর্যোধনের সঙ্গে দেবর্ষিপাদ এদিকে আসে, বাঁ হাত দিয়ে লাগছে। কি হচ্ছে বাবা? তুমি মালা বিক্রি করা শুরু করলে কবে থেকে? বসো বসো। ভালো চেয়ারটায় নিজে বসেছে, মধ্যম চেয়ারটায় দেবর্ষিপাদকে বসিয়েছে। বসো বসো। একান্ত অনিচ্ছায় বসেছেন। কি হয়েছে বলো? যে মালা বিক্রি করে দিয়ে শুরু না, বিক্রি নয়, এদের অন্য ঝামেলা আছে, তুমি বুঝবে না, আমার ছেড়ে দাও। না, সমস্যা বলতেই হবে, তুমি মালা কবে থেকে বিক্রি করা শুরু করো? বলতেই হবে। না গো, এই মালা আমাকে জ্বালা সৃষ্টি। আর কি জ্বালা বলবে? আমাকে সব জ্বালার সমাধান দাতা হচ্ছে আমি। যুবরাজ তখন এই ব্যাপার বলো, এই সহজ ব্যাপার নিয়ে তুমি এত ইয়ে করছো, আমাকে দাও মালা, তুমি আমাকে দাও। উত্তম মালাটি নিজে পড়েছে, উত্তম মালাটি নিজে পড়েছে, মানে আমার চেয়ে উত্তম অনন্ত ব্রহ্মাণ্ডের কেউ নেই করে ফেলেছে। মধ্যম মালাটি তুমি পড়ো, তুমি মধ্যম ব্যক্তি, ভগবান আর আমাদের সাথে বৈকুণ্ঠের সাথে পৃথিবীর একটা মাধ্যম তৈরি করো, তুমি তাই তুমি মধ্যম। আর অধম মালাটা কাকে পড়াবে? না বুঝলাম, ঠিক আছে, অধম মালাটি করো, করাও। আরে ওটা রাস্তা দিয়ে কোথায় ভিখারি যাবে, তাকে ধরে রেখে করিয়ে দেবো, ওটা তো অধম। দুর্যোধনের বাড়ির সামনে দিয়ে কিন্তু কোনো ভিখারিও হাঁটে না। কেন? কোন ভিখারি যদি যায়, তার চুলের মুঠি ধরে এনে সারাদিন তার সেবা করায়, অবশেষে সন্ধ্যাবেলায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, সারাদিন কেটেও দেয় না। ভিখারি তো ভিক্ষা করে গিয়ে তার তো সংসার আছে, পরিবার আছে, পরিজন আছে, সব না খেয়ে না খাইয়ে রাখে। এ হচ্ছে দুর্যোধনের চরিত্র। ভিখারিকে দপ্তরে ঘরে চুলের মুঠি ধরে ঘরে এনেছে, এই তোকে আজকে এই মালা পড়তে হবে, তোকে দেখছি আমি কাজ করাবো না, মালা পড়তে। কি মালা? এটা অধম মালা। তুই হচ্ছে ভিখারি, তুই হচ্ছিস সবচেয়ে অধম। খিচকারি দিয়ে উঠেছি, ভিখারি আমি অধম। কেউ হতেন অধম? মশাই, আমি রাজা, যুবরাজ আছেন, তাতে আমার কি হয়ে গেছে? আমি ভিক্ষা করে খাই, সেটাই আমার আনন্দ। ছাড়েন, আমি ভিক্ষা করতে যাবো। যখন ক্যাচাল পাঠিয়ে গেছে দেবর্ষিপাদ মালা নিয়ে, আজ ওই রোড কাল হলো, তারা জানিয়ে সমাধান হবে না। ভিখারিকে অধম করা গেল না। একবারে ঘরমাত্র বলে বলে একবারে সর্বশেষ যেটুকু এনার্জি আছে সেইটুকু নিয়ে গিয়ে যুধিষ্ঠিরের সামনে গিয়ে বসে। এসে যুধিষ্ঠির তার নিজের প্রধান যে আসনটি, সর্বোচ্চ আসনটি, সর্বশ্রেষ্ঠ আসনটিতে দেবর্ষিপাদকে বসিয়েছেন, পাদ্যার্ঘ দিয়ে আপ্যায়ন করেছেন। এবার তার পায়ের কাছে বসে বলছেন, বলুন দেবর্ষি, আপনাকে দেখে এত বিষণ্ণ লাগছে কেন? নিশ্চয়ই আপনি কোনো দুশ্চিন্তায় আছেন। তখন আদ্যপাদ্য সব বললেন। বিনয়ের সাথে বলছেন, আমি চেষ্টা করে দেখবো, আমি চেষ্টা করে দেখি, দেখতে পারি। হ্যাঁ বাবা, একটু এখন আমাদের জ্বালা মুক্ত করো, আমি ভগবানকে কথা দিয়ে এসেছি, এর সমাধান যেভাবে হোক আমি বের করে দেবো। তো আমারও ধারণা তুমি দিলেও দিতে পারো, দিলেও দিতে পারো, দিতেই পারবে, এরকম কোনো চোট তার নেই। দিন আমি চেষ্টা করছি। কৃষ্ণ বিগ্রহে উত্তম মালাটি পরিয়ে দিলেন। দেবস্বর বলে না, এ তো মনে মনে আমিও যাই, উত্তম মালাটি তো পুরুষোত্তম শ্রী ভগবানের। মধ্যম মালাটি দেখি কাকে দেয়? মধ্যম মালাটি তো আপনি পাবার যোগ্য, কেননা আপনি আমাদের মাধ্যম। আপনার কণ্ঠে সর্বত্র না সর্বক্ষণ নারায়ণ নারায়ণ জগৎধ্বনি, আপনি মধ্যম ব্যক্তি। হ্যাঁ, এ পর্যন্ত আমিও পেরেছি, পরেরটা কি হবে? অধমটা কোথায় বাবা? ওইটা তো আমি কোনো জায়গায় পাচ্ছি না। নিজের গলায় পড়ে যুধিষ্ঠির নিজের গলে অধম মালাটি পরিধান করে বলছেন, হে দেবর্ষিপাদ, এই অনন্ত ব্রহ্মাণ্ডে আমার মতো অধর আমি কখনো কোথাও দেখিনি। আমি ভক্তের দাস, আমি দাস, তাও তো সম্ভব হলো না। তাই আমার হতে অধম অনন্ত ব্রহ্মাণ্ডে আর আপনি কোথাও পাবেন না।
সমাধান হয়ে গেল। মূর্ত বিগ্রহ শ্রীমাধব সেই সময় কৃষ্ণ বেশে আগত হলেন। এবার বুঝেছ আমার ভক্ত কোথায় থাকে? আমার ভক্ত থাকে আমার ভক্তের পায়ের তলায় দাস অনুদাস হয়ে। সে ছাড়াই সমাধান কারো কাছে নেই। এইভাবে আরো অনেক এক্সাম্পল রয়েছে, সেই এক্সাম্পলে আর যাবো না, একটি এক্সাম্পল দিয়ে আমি পালাই থাকি। অন্তর্যামী ভগবান মুখের কথা না শুনলেও আমাদের অন্তরের অপ্রকাশিত কথা খুব ভালো শুনতে পান। তাই ভক্তের প্রমাণ দিচ্ছে, আজকে আরেকজন ভক্তের প্রমাণ এক্সাম্পল হিসেবে আপনারা পেয়ে যাবেন। ভক্ত বীর সুধন্য, তার প্রমাণ ওই বীর সুধন্য হংসধ্বজের ছেলে। তার প্রমাণ ওই বীর সুধন্য হংসধ্বজের ছেলে। দইলে মরণারে এমন ভক্ত কোথায় মিলে? তত্ত্ব দইলে মরণারে এমন ভক্ত মিলে নারী। প্রাণ পেল যে তত্ত্বতে এমন ভক্ত মিলে নারী। ভক্ত মেলে নারী এমন ভক্ত এখানে সে ভক্ত এমন ভক্ত মেলে নারী। মনে মনে ভাবে বলেছি, লীলা প্রসঙ্গে এমনটি হয়ে থাকে, কেউ কিছু মনে করবেন না। দেবশ্রীভাবে এতটা বোকা নয়, কিন্তু লীলায় ভগবান তাকে একটু বোকা শোকা করে রেখেছেন। হঠাৎ ভাবছেন ভারী ভক্ত হয়ে গেছে, তত্ত্ব তেলে মরল না, কি হয়েছে? তত্ত্ব তেলে মরল না বলে বড় ভক্ত হয়ে গেলে এরকম হতেই পারে না। মনে মনে ভাব, ধরুন একটা কড়াইয়ে রান্না বান্না হচ্ছে বা তেল গরম করা হচ্ছে, কোনোভাবে একটা আরশোলা পতঙ্গ উড়ে গিয়ে ওর মধ্যে পড়লো, কোনোভাবে প্রাণ পেয়ে যেতেই পারে, আসে বড় ভক্ত হয়ে যাবে। ভগবান অন্তর্যামী, অন্তরের কথাটা একেবারে স্পষ্ট শুনতে পান, মুখের কথা নাও শুনতে পেতে পারেন, কিন্তু অন্তরের কথা একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝে সঙ্গে সঙ্গে বলছেন, অনারদ শীতের নয়, এই পৃথিবীতে 3 রকমের জ্বালাতন আছে। জ্বালা আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই যে ত্রিতাপ জ্বালা হয়েছে, যে ত্রিতাপ জ্বালা বলা হয়েছে, যে ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে আমরা জন্ম জন্ম জ্বলে মরছি, তবু মায়া মোহিত এই জীবকুলের একবার সঙ্গীত উদয় হয় না। এই সমস্ত যারা একজনকে দিয়ে দেওয়া যায়, তার চরণে যদি আমরা দিয়ে দিতে পারি, তখন স্বয়ং ভগবান বলছেন, যারা কৃষ্ণ ভক্ত তাদের কোন জ্বালা থাকে না। কৃষ্ণ আমার ভক্তের কোন জ্বালা থাকে না রে, আমার ভক্তের জ্বালা আমার চরণে
রইছ রমে শরণ নিলে হিসাব যারা থাকে না রে জালা থাকে না রে ঈশ্বরে থাকলে মতি তার তাপ জালা থাকে না রে ঈশ্বরে থাকলে পরে তার কোনো জানা থাকে না রে আহারে 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 ও সেই কথা তাহলে এর সমাধান এর উপরে দৌড়াবার ক্ষমতা তার নেই, এর উপরে ভাবারও ক্ষমতা নেই। এটা সত্য কথা বলে ফেলেছে ভগবান, আর পরীক্ষার সুযোগ নেই। আসল নায়ক যিনি, আমার এই কাহিনীর যিনি নায়ক, সুধন্য যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যুদ্ধে নিশ্চিত মৃত্যুর মুখে যে যুদ্ধ করতে যেতে হয়। আমি যদি জানি যে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে আমার চাইতে অনেক 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 কোন বড় বীর, আমি জানি যে তার কাছে গেলে আমার মৃত্যু অবধারিত, তাই না? আমার চাইতে বড় বীরের কাছে গিয়ে আমার প্রাণ নিয়ে ফেরার কোনো সুযোগ আছে নাই। বিরুদ্ধে যুদ্ধ করছে কি অর্জুন, গণ্ডীরধারী তৃতীয় পাণ্ডব অর্জুন, যা রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার বিরুদ্ধে ভীষ্ম, কর্ণ, দ্রোণ ইত্যাদি মহামহাবীরেরা পরাভূত হয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। আমি তৃণপতিকে সুধন্য, বয়স মাত্র 14 বছর, মানে 14 বছরের বালক, নব্য কিশোর। কিন্তু আগের যুগে নিয়ম ছিল 14 বছরই যুবরাজকে যুবরানী গ্রহণ করতে হবে। দ্বাদশ বর্ষিয়া যুবরানী প্রভাবতী, গত করল সবে বিবাহ হয়েছে, গত করল রাত অগ্নি নারায়ণ সাক্ষী রেখে একে অন্যের হৃদয়ে আদান প্রদান হয়েছে, উনি সহধর্মী হয়েছে। পিতা হংসধ্বজ সে রাজ্যের তখন রাজা, তিনি তার পাঠিয়েছেন, দূতের হাতে যুদ্ধের কার পাঠিয়েছেন, আমার ধর্মযুদ্ধ করতে হবে, অশ্বমেধ যজ্ঞ সমাপন করে চক্রবর্তী সম্রাট হবার অভিপ্রায় রাজা যুধিষ্ঠির যজ্ঞের অশ্ব ছেড়ে দিয়েছেন ললাটে, জয়মতী কালকে। যদি কেউ এই অশ্বকে বন্দী করে তাহলে তাকে অবশ্যই অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর যদি যুদ্ধ করার সাহস না থাকে সেই রাজ্য আমার পরাধীন হয়ে যাবে, করদ হয়ে যাবে, করদ রাজ্য, আমাকে কর দিতে হবে। কিন্তু বিনা যুদ্ধে কোন বীর তার দেশকে অন্যের হাতে তুলে দিতে পারেন না, তাই আহতাই বলে অর্জুনের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করেছেন। আর সেই যুদ্ধের প্রধান সেনাপতি করেছেন নিজের একমাত্র পুত্র সুধন্য। গত কইল মাত্র তার বিবাহ হয়েছে, এবার যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কেমন করে যুদ্ধে যেতে হয়? আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম বা তারা তারা নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম, যার যা ইষ্ট নাম আছে। মৃত্যুর পূর্বে বলেছেন আমার সর্বাঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম।
কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সেই কথাটা আমরা একটু পরে আসি। কলকাতা থেকে এসেছেন শ্রীমতী রমা চক্রবর্তী। এই গানের সাথে সম্পৃক্ত একটি গান আমরা তার কণ্ঠ শুনি।